नमस्कार बंधुरा आमी संगमित्रा आमार এই निरामिष सहज रान्ना चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी रान्ना करछि निरामिष पेपर कोफ्ता कारी। आपनारा निरामिषेर दिने खूब सहजेई बानिये निते पारेन এই रेसिपिटी। आपनादेर जोदि এই रेसिपिटी भालो लागे ताहले लाइक एबं शेयर करबेन और रेसिपिटी केमन हयेछे कमेंट करे जानाबेन। आरो नतुन नतुन निरामिष रेसिपि पाবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। प्रथमे पेपर टुकरोगुलोके ग्रेट करे नेब। एखाने आमी एकटा माझारि साइजेर पेपर हाफ पेपे केटे परिष्कार करे नियेछि। पेपर टुकरोगुलोके ग्रेट करे नियेछि। एखन एर मध्य दिये दिচ্ছি हाफ टीस्पुन हलुद गुঁড়ো, 1 टीस्पुन लंका गुঁড়ো, 1 टीस्पुन भाजा मशला, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি 4 চামচ বেসন। সমস্ত উপকরণ দিয়ে পেঁপেটাকে ভালো করে মেখে নেব। এই দেখুন সমস্ত উপকরণ দিয়ে পেঁপেটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি কোপ্তাগুলো বানিয়ে নেব। এখন আমি কোপ্তাগুলোকে ভেজে নেব। কোপ্তাগুলো ভাজার জন্য কড়াইতে সাদা তেল বসিয়েছি। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। এখন আঁচটাকে মিডিয়াম করে কোপ্তাগুলোকে লাল করে ভেজে নেব। কোপ্তাগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। এখন আমি কোপ্তাগুলোকে তুলে নিচ্ছি। কোপ্তা ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলে আলুগুলো ভেজে নেব। এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এখন কড়াইতে অনেকটা তেল রয়েছে, তেলটাকে একটু কমিয়ে নেব। তেলটাকে কমিয়ে নিয়েছি। কড়াইতে এখন 1 টেবিল স্পুন তেল আছে, এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, 2 টিস্পুন জিরে আর ধনে বাটা। এখানে আমি জিরে আর ধনে বাটা ব্যবহার করছি, আপনারা গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 3-4টে পাকা কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব। আলুগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ গরম জল। জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কোপ্তা। কোপ্তাগুলোকে মিশিয়ে নেব।
মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন না দিলেও চলবে, কিন্তু নিরামিষ রান্নায় একটু চিনি দিলে খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব। আঁচটাকে বাড়িয়ে আরও 1-2 মিনিট রান্না করে নিয়েছি, আর তৈরি হয়ে গেল নিরামিষ পেঁপের কোপ্তা কারি। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। তৈরি হয়ে গেল নিরামিষ পেঁপের কোপ্তা কারি।